নমস্কার। আপনারা অনেকে হয়তো জানেন না, আপনাদের সকালবেলা ঘুম থেকে ওঠার প্রথম 10 মিনিট আর রাত্রিবেলা শোবার আগের 10 মিনিট, এই সময়টা ওপরে নির্ভর করে আপনার জীবনশৈলী কীরম হবে, আপনার ভাগ্য কীরম হবে, আপনার কর্মপদ্ধতি কীরম হবে, আপনি কী ধরনের জীবনযাপন করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। সকালবেলা ঘুম থেকে উঠে অধিকাংশ মানুষ প্রথমে ঘুম থেকে ত্রাণ করে বিছানা থেকে উঠে পড়লো, উঠে টয়লেটে ঢুকে গেল। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ দেখবেন ঘুম থেকে উঠবে, প্রথমে বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙবে, তারা প্রথমে মোবাইলটা দেখে। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ। 3 নম্বর মানুষ বিছানার ওপর অনেকক্ষণ গালে হাত দিয়ে ভাবে সারাদিন আমার কিভাবে চলবে ইত্যাদি ইত্যাদি। এই শ্রেণীর মানুষের জীবনে দেখবেন দারিদ্রতা, অলসতা, কর্মবিমুখতার পিছা ছাড়ে না এবং শরীরে রোগ ব্যাধির অন্ত নেই। রাত্রিবেলা শোবার আগের মুহূর্ত পর্যন্ত মোবাইল অ্যাডিক্টেড। দেখুন, মোবাইলে কাজের জিনিস দেখা আর অ্যাডিকশান দুটো জিনিস আলাদা। তো আগের অন্তত 10টা মিনিট মোবাইলটা থেকে বিরত থাকুন এবং শোবার আগে কিছুক্ষণ আপনি একটু ইষ্টদেবকে স্মরণ করুন, একটু ভগবানের নাম নিয়ে 10টা মিনিট তাকে ইউনিভার্সকে টাইম দিয়ে আপনি শুতে যান। দেখবেন এই সব টুকিটাকি ছোট ছোট জিনিস কিন্তু জীবনের উপর ভীষণ প্রভাব ফেলে। আর মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজারের দ্বারা দ্বারে দৌড়ায় এবং গ্রহরত্নের পেছনে ছোটে, তাবিজ কবজ ইত্যাদির পেছনে ছোটে, কিছুতেই কিছু হয় না। কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছনায় প্রথমে নিজের করতল দর্শন করুন। এইভাবে হাত দর্শন করবেন। এই মন্ত্রটা যদি পড়তে পারেন ভালো, না বলতে পারলেও কোনো অসুবিধা নেই। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। 3বার বলে মুখে লাগিয়ে দিয়ে ডান পা ফেলে ছেলেরা উঠবেন, বা পা ফেলে মহিলারা উঠবেন। অতঃপর সেই বিছানায় বসে কিছুক্ষণ থাকবেন। কেন, যখন আপনি রেস্টিংয়ে থাকেন তখন আপনার ব্রেন এবং নার্ভ একটা বিশেষ নিয়মে চলে। যখনই আপনি উঠে পড়েন সেখানে ব্লাড সার্কুলেশনের প্রভাব বাড়তে থাকে। তা আপনি বিছানায় উঠে কিছুক্ষণ ধাতস্থ হয়ে তারপরে আস্তে আস্তে উঠবেন। অতঃপর উঠে আপনার বিছানা পরিষ্কার করে তারপরে দাঁত ব্রাশ করবেন এবং এই শুধু জিনিস খালি অভ্যেস করবেন। আর যারা রাহুর দশা করে চারদিকে ছোটাছুটি করেন না, তাদেরকে আজকে বলি, টয়লেট পরিষ্কার আরম্ভ করে দিন। এই টয়লেট পরিষ্কার আরম্ভ করে দেবেন যেদিন থেকে, সেদিন থেকে দেখবেন রাহুর দশা আর আপনার জন্য কোনো দুঃখের কারণ হবে না, সে আপনার বন্ধু হয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।